সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেই সব লোকেরা সুশিক্ষা অর্জন করেছে বা গ্রহণ করেছে তাদেরকে আমাদের সমাজ মূল্যায়ন না করা, তাদেরকে মেনে না নেওয়া, তাদেরকে উপযুক্ত দায়িত্বে পদার্পণ না করা। আজকে এমন একটা মসজিদে ফজরের সালাত আদায় করলাম, ইমাম সাহেব ঘুমিয়ে আছে, নামাজের টাইম দেখলাম ফজরে লেখা আছে 4:40 জামাত। আমি বাড়িতে সুন্নাত আদায় করি বেশিরভাগ, গিয়ে দেখলাম যে 4:40 যেহেতু জামাত, এখন দেখি 45। আজানটা মাইকে দেবো নাকি মুখে দেবো, ভাবলাম হয়তো ইমাম নেই, দেখছি ইমাম মশাই ঘুমিয়ে আছেন। আজান দিলাম 45, 50 পেরিয়ে গেল, তিনি আবার নামাজ শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ফজরের সালাতে এই তিলাওয়াত চলে। আমি গত জুমার আগে একটা জুমাতে চ্যালেঞ্জ করেছিলাম যে ইকবাল কিলালি রাহিমাহুল্লাহ 2007-এ একটা বই রচনা করেছেন, ফাজাইলে রহমাতুল্লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর একটা বই লিখিত আছে। তিনি তার 22, 23, 24 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইমামতি করছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পেছনে মুসল্লি হিসাবে ছিলেন। তিনি কুরআনুল কারীমের আয়াত পড়তে পড়তে সূরা আত-তুর, ভালো করে শুনুন, সূরা আত-তুর, মাগরিবের সালাত আবার অন্য নয়, সূরা আত-তুরের 37 আয়াত পর্যন্ত এসে পৌঁছালেন। আজকে আমার এবং আপনার মসজিদে যদি ইমাম সাহেব ফজরে সূরা তুরের 37টা আয়াত পড়ে, আপনি দ্বিতীয় দিন বলবেন মৌলভী সাহেব আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান, আমি অন্য মৌলভী খুঁজে দেব। সুশিক্ষা কোথায়? আজকে আমার এবং আপনার ঘরের যুবকরা যেমন তেমন করে চুল কাটে, ছেঁড়া প্যান্ট জামা পরে, এইগুলোকে পাপ মনে করে না। 2-4টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে রাখে, লুচ্চামি করে, বেহায়াপনা করে, রিলস বানায়, আরও কিছু করে, এইগুলোকে পাপ মনে করে না। এইগুলোর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হচ্ছে সুশিক্ষা গ্রহণ না করা। আমার এবং আপনার মধ্যে এই যে মোবাইলে মাস গেলে প্রত্যেক মাসে রিচার্জ লাগে 300, 400, 500, 600, আরও কত কি খরচ ফ্রি ফায়ার পাবজি খেলতে গিয়ে, অথচ ওই ছেলেটার দরবারে একটা অসহায় মা, একটা বোন, একটা লোক, একটা কোরআন সুন্নাহর ফাউন্ডেশন থেকে, একটা দাওয়া সেন্টার থেকে, একটা মাদ্রাসা থেকে, একটা মসজিদ থেকে লোক যদি আসে, পকেটে হাত ভরেছে, 10 টাকার নোটটা বেরিয়ে এসছে, ওটা রেখে দিয়ে আবার খুঁজছে মনে মনে যে 5 টাকা কয়েনটা কোথায়। এইগুলো কিসের ভয়াবহতা? সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় আয়াত যে আপনাদের সামনে পাঠ করেছিলাম, ঘড়ির দিকে দেখিয়ে না, লাভ হবে না, এই নির্ধারিত সময় খুতবা আমি প্রদান করি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটা এখানে জানিয়েছেন যে রব্বে জিদনি ইলমা, এই দোয়াটা আমাদেরকে দিবারাত্রি পাঠ করতে হবে। সূরা আত-তাহা, এটি হচ্ছে 20 নম্বর সূরা, 16তম পারা, পৃষ্ঠা নম্বর 320, আয়াত নম্বর 114। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে রব্বে জিদনি ইলমা, হে আল্লাহ তাআলা আমি আপনার কাছে পবিত্র জ্ঞান চাচ্ছি। অর্থাৎ এই দোয়াটা আমাকে উঠতে বসতে চলতে, তাশাহুদে, যে সালামের বৈঠকে, এই সব জায়গাগুলোতে বেশি বেশি পাঠ করতে হবে। এই দোয়া বলতে আমি এবং আপনি যদি অভ্যাসী হই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের বেসিক ইলম অর্জন করাবেন। তৃতীয় নম্বরে আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসটি বলেই আলোচনা গড়িয়ে ফেলবো। একটা বিষয় আপনাদেরকে বলেই ফেলি, অনেকে হয়তো ঘড়ির দিকে তাকাচ্ছেন যে আপনার এখানে 40-এ খুতবা লেখা আছে, 45 হয়ে গেল, এখনো খুতবা শেষ হয় না কেন? আমি 421টা মসজিদ জুড়ে এক একটা মসজিদে 17-18 বার পর্যন্ত খুতবা হয়েছে, বারবার চ্যালেঞ্জ করেছি, একটা কেউ কোরআনের আয়াত, একটা হাদিস, একটা সলাফদের কল আমার সামনে পরিবেশন করবেন যে আধা ঘন্টায় খুতবা শেষ করতে হবে, আমি মাথা নত করে মেনে নেব। जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, छोटा का मतलब ये तो नहीं है कि आधा घंटा में ख़त्म किया जाए। जुमार खुतबा আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট করতে বলেছেন, কিন্তু 30 মিনিটে শেষ করতে হবে, এর কোনো বিধান আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি প্রমাণ করবেন, আমি মেনে নেব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طالب العلم فريضة على كل مسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সকল মুসলমানের উপরে, আলা কুল্লি মুসলিম তামাম মুসলমানের উপরে ধর্মীয় জ্ঞান ইলম অর্জন করা, অন্বেষণ করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, চর্চা করাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন?
হাদিস বর্ণিত হচ্ছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থে হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে' সাগীর গ্রন্থে হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমার এবং আপনার জীবনের প্রথম টার্গেট পয়েন্ট হতে হবে শিক্ষা, সুশিক্ষা গ্রহণ করা। আর সুশিক্ষা হলো পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ সালাফদের দৃষ্টিকোণে সঠিক আকীদা এবং মানহাজ ভিত্তিক আহলে হাদিস মোতাবেক আমাকে এবং আপনাকে সুশিক্ষা অর্জন করতে হবে। আজকে সুশিক্ষা নেই বলে সমাজে পাপের পরিমাণ বেশি, অন্যায় রাহাজানি বিভিন্ন কিছু বেড়ে গেছে, মানুষের তাকওয়া নেই, ঈমান আমল তেমন কিছু বোঝা যায় না। আজকে আমার এবং আপনার মধ্যে মসজিদ ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক সুশিক্ষা অর্জন করতে হবে। সাংগঠনিকভাবে, দলীয় গোলামিভাবে আমাকে এবং আপনাকে আবার কোণঠাসা করার চেষ্টা করা হয়, এগুলো থেকে এড়িয়ে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলোর প্রতি আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, অতঃপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে, মা এবং বোনদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের আগামী পরবর্তী সময় থেকে, মুহূর্ত থেকে প্রত্যেকটা উপস্থিত ছোট বড় যুবক বৃদ্ধ যারা উপস্থিত হয়েছে প্রত্যেককেই ইসলামের বেসিক ইলম অর্জন করার জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ করে শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার বারাকাত নাসিব করে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে বা যারাই মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, বিশেষ করে আমার নানি, আব্বা এবং মা, যিনি আব্বা ইমাম ছিলেন, গত 3 আগস্টে মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে জানা ও জানা প্রকাশ্যে গোপনে সমস্ত পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনে জানা ও জানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় যা পাপ হয়েছে সবগুলো মাফ করে দিন। এই দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই তুলেছি।